হবে, হচ্ছে, হয়ে গেল। তো কিয়ামত হচ্ছে, শুরু, স্টার্ট। এখন 50,000 বছরে একটা দিন হবে। তো কিয়ামত কদিন হবে এই নিয়ে আবার মুফাসসিরিনদের মধ্যে মতান্তর এসেছে। কিয়ামত হবে 3 দিন, 7 দিন, 1 দিন। তো একদিনটাই বেশি মজবুত। এই দিক থেকে এই তারটা কি শর্ট আছে, সবুজ তারটা না এখানে কোথাও আটকে আছে? সবুজ তারটা ইয়ং ছেলে কথা বুঝে কম। আরে বাপ, এই বয়সে যদি কথা বুঝে কম গেলে বউ ডান দিকে বাঁ দিকে তাকাচ্ছ, তো বউ নিয়ে সংসার করবি কি করে রে বাবা? বউ হাট আনতে বললে কয়লা নিয়ে আসবি? ছেলে মানুষ ডান দিকে বাঁ দিকে তাকাচ্ছে। মাশাআল্লাহ, আপনাদের উপরে শুকরিয়া। মুরব্বী মানুষ হলো খেয়াল রেখেছে যে মৌলানার পায়ে হয়তো ঠান্ডা লাগছে, তো ক্যাথাটা দিই। মোজা আমিও পড়তে পারি, কিন্তু ভাই সুগার 400-র উপরে, পায়ের তলাগুলো আগুনের মতো জ্বলছে, আমি ঠান্ডা কিছু বুঝতে পারছি না। এই জন্য আমি মোজাও পড়ছি না। মোজা পড়লে তো মনে হবে যেন মরে যাবে। দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করেন। তো একটা হচ্ছে কিয়ামত রানিং হচ্ছে, আর একটা হবে। এই দুটোর মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। কিন্তু কিয়ামত তো চলবে লম্বা, চলবে তো চলবে। একদিনও যদি হয় তো পৃথিবীর 50,000টা বছর লাগবে, তবেই কিয়ামতটা হবে। এখন যে জালসাটা হলো, আমার আগে ছিলেন মতিউর রহমান উমরি, তার আগে ছিলেন আব্দুস শাকুর, তার আগে কে ছিলেন আমি আর জানি না। এইভাবে কিন্তু এটা যখন শুরু হলো তখন বিসমিল্লাহ দিয়ে, বাচ্চা ছেলে তো হোক কেউ হোক, একটা গজল কিরাত বলেছে। তো কিয়ামতের স্তরগুলো আস্তে আস্তে বাড়বে। সূর্য যখন প্রথম উঠে সেই তাপটা থাকে না, যদিও গ্রীষ্মকাল। যখন আস্তে আস্তে উঠতে থাকে ওর প্রখরতা খুব বাড়তে থাকে। তো কিয়ামত শুরু হবে ধীরে 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 ধীরে। এখন বিশ্ব নবীকে নানান ভাবে প্রশ্ন করা হতো, বিভ্রান্ত করা হতো, বিভ্রান্ত। যেমন একটা কথা বলি, ডিটেকটিভ, এটা ইংরেজি ভাষা। ডিটেকটিভ এটা একটা পড়াশোনা। কেউ আর্টস পড়ে, কেউ কমার্স পড়ে, কেউ সায়েন্স পড়ে, কেউ আবার ল পড়ে। ল মানে আইন, উকিল হবে। এইভাবে পড়াশোনার এমডি আছে, বিজনেস ক্লাস কেউ পড়াশোনা করে। এইভাবে পড়াশোনা, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা হয়। যত রকম পড়াশোনা আছে তার মধ্যে যারা খুব মেধা ছেলে তাদেরকে ডিটেকটিভ পড়তে দেওয়া হয়। কেন দেওয়া হয়? ডিটেকটিভে যারা পড়াশোনা করে পাশ করে তারা গোয়েন্দা বিভাগে কাজ করে। গোয়েন্দা তদন্ত, গোপন থেকে গোপন তদন্তকে বের করে। তো গোয়েন্দা বিভাগে যারা কাজ করে তাদের একটা শব্দ খুব বেশি তারা ব্যবহার করে, কেন। হিন্দিতে কিউ, বাংলাতে কেন। একটা মার্ডার হলো, কেন হলো? তো আপনার নামটা কেসে দিয়ে দিয়েছে, তুমি ছিলে কেন? বলে আমি মাঠ গিয়েছিলাম। তখনই মাঠ গেলে কেন? সকালে মার্ডার হলো, তুমি বিকালে মাঠ গেলে না কেন? ওই টাইমে গেলে কেন? বলে তখনই তো আমার জরুরি দরকার ছিল। জরুরি দরকারটা হলো কেন তখন? এই যে কেন, কেন এমন একটা জিনিস, ওর গলাতে আঙ্গুল ভরে ভিতরের মাল বের করার মতো কাজ হয়। তো যখন ও একটা কথাকে 4বার জিজ্ঞেস করবে, উল্টা পাল্টি করে ঘুরিয়ে ওই একটাই কথা, তখন ও একবার বেফায়েস হয়ে একটা কথা বলে দেবে, ওর উপরে কেসকে জমাবে। এটা হচ্ছে ডিটেকটিভের কাজ। আর এই কাজগুলো বেশিরভাগ বেঈমানরা করে, ইমানদাররা করে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
বড় বড় আলিমরা, আলিম সাধারণ পাবলিক লয় এত বেশি প্রশ্ন করতো, ডান দিকে বাঁ দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে উল্টা পাল্টি এটা সেটা ওইটা, যাতে করে ওর মুখ থেকে বেরিয়ে যায় আরে ছাড়ো তো বকিও না, বলবে তাহলে নবী নয়, এ নবী নয়, ক্লান্ত হয়ে গেল, এ নবী নয়, প্রশ্নের উত্তর দিতে পারলো না। এটা কোরআন বলেছে এইভাবে প্রশ্ন করত। এখন আপনার একটা প্রশ্ন থাকবে, তিনি এখন নতুন রসুল বা নতুন নবী, এখন তো কোরআনই নাজিল হলো না সম্পূর্ণ, হাদিসই হলো না, তা আলেম পাওয়া গেল কোথা? জি, আলেম পৃথিবীর শুরু থেকেই আছে। কেন? যে সেই জামানার যে কিতাবগুলো ছিল তৌরাত ইনজিল জবুর, সেই আলেম ছিল। এটা বুখারীর হাদিস, যা আল হিবর ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন হিব্র, হিব্র বলতে পাদরি, নাসারাদের আলিম, খ্রিস্টানদের আলিম, আল্লাহর নবীর কাছে এসে ফাসালা প্রশ্ন করলেন। প্রশ্নতে সে কি বলছেন? ইয়া মুহাম্মদ, হে নবী মুহাম্মদ, তুমি নিজেকে নবী বলে দাবি করছো, হাল তাদরি কাদরুল্লাহ, তুমি যে এত বড় নিজেকে পণ্ডিত বলছো, আখিরি পয়গম্বর বলছো, তো একটিবার বলো তুমি কি আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিছু জানো? জিজ্ঞেস করছে রসুলকে। উনি তখন তো জওয়ান। বিশ্বনবী শুরু করলেন বলতে, সূরা জুমারের আয়াতগুলো পড়তে শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবজতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মুতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এই আয়াতগুলো যখন পরপর পরপর পড়তে শুরু করেছে, তখন ওর চোখ চরক কাজ, কি বলছে রে? হ্যাঁ, আমরা বুড়িয়ে গেলাম, এই ক্ষমতার ব্যাপারটা জানাই ছিল না, আর কি বলছে? একটা জন ছেলে আল্লাহর ক্ষমতা সম্পর্কে এত কথা জানে, তো অবাক হয়ে গেল। কিন্তু গাধার হুঁশ ছিল না, যেটা পাইপ হতে পারে কিন্তু কানেক্ট আছে মহাসমুদ্রের সঙ্গে, এ পানি শেষ হবে না। নবী মুহাম্মদ 40-42 বছরের যুবক হতে পারে, কিন্তু এর কানেক্ট আছে স্বয়ং আল্লাহর সঙ্গে। এ গাধার সে হুঁশ ছিল না, তো অবাক হয়ে গেল। তো বন্ধু, আবার একটা প্রশ্ন, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। নবীজি আপনাকে বলছে, এই সাবধান, কিয়ামত হবে। আরে ভাই সাবধান, ও আল্লাহর গোলাম সাবধান, আমার উম্মত সাবধান, কিয়ামত আসছে, বিচার হবে, সেদিন বিচার দিতে হবে। এই যে প্রচারটা করছে, এরই মাঝে ওই বেঈমানরা এসে প্রশ্ন করছে কি, হে নবী মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও তাহলে বলো ওই দিনটা কবে হবে,
তার নির্দিষ্ট দিনকে আমাদেরকে বলে দাও। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। হে নবী মুহাম্মদ, তুমি সত্য নবী যদি হও, সেই আল্লাহর ওয়াদার দিনটা, ধ্বংসের দিনটা তুমি বলে দাও। হ্যাঁ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, নবী হে, আমি তোমাকে বলছি তুমি বলে দাও, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। সেই কিয়ামত কখন হবে, কটায় ঘটবে, কটায় পৃথিবী ধ্বংস শুরু হবে, এ ব্যাপারে সমস্ত জ্ঞান যিনি রাখেন তিনি আমার আল্লাহ। আর আমি এসেছি শুধুমাত্র তোমাদেরকে ভয় দেখাতে। আমার রব বলেছেন, ভয় দেখিয়ে দাও, তোমার ডিউটি শেষ হয়ে যাবে। তবে ওই দিনটা কখন হবে আর কিভাবে হবে সেটা আমার রব জানে, পৃথিবীর কাউকে জানেনি, আর এই ব্যাপারটা কেউই জানে না। শ্রোতাদের ধৈর্য পর্যন্ত, ধৈর্য হারিয়ে গিয়েছে, এবার শেষ করে দিই। ওই যে শ্রোতা, ওটাও তো শ্রোতা না, ওটা শ্রোতালয়, ক্রেতা বিক্রেতা ছিল। অহংকার হাত বেশি করে, মানুষ বোঝে না। আমাদের বর্ধমানের সব থেকে যেটা বড় জালসা হয়, দুটো বক্তা। আহা, মোটামুটি জালসা গুলো একটা বক্তা, গ্রামের দেশালি ইমাম মসজিদ এদেরকে নিয়ে 8টা পর্যন্ত 10টা পর্যন্ত চালাবে, মেন বক্তাকে 9টায় দিবে, 11টায় শেষ। যা, এগুলো হচ্ছে ভালো। এর আবার দাঁড়ালো কেন? পয়সা পাবে শোনা। বসো বসো, বসলে ভালো হয়। আপনারা যদি দুটো বসেন তা মনে হবে লোক দুটো বেশি আছে। জি ভাই, এবার দেখেন সূরা নাবাতে আবার কেমন ওদের কুবুদ্ধি, বেঈমানদের। এই বেঈমানদের সারা জীবন খালি কুটবুদ্ধি করে 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 চলেছে। আম্মা ইয়াতাসাআলুন, আল্লাহ তার নবীকে জিজ্ঞাসা করছেন, নবী হে, কোন জিনিসের বারে, কোন বিষয়ের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হচ্ছে? আনিন নাবাইল আযীম, কঠিন খবর, এর থেকে বড় খবর আর নাই। একটু আগে মৌলানা বললেন ফিলিস্তিনের কথা, বিশ্ব মানবকে দোয়া করার দরকার। এক গাধা বলেছে এটা জিহাদ নয়, এটা শহীদ নয়, তাকে হুঁশ নাই, সে বলেছে জিহাদ নয়, শহীদ নয়, এটাই হলো জিহাদ আর এটাই হলো শহীদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেভাবে বেঈমানদেরকে ধ্বংস করে দেন, যেভাবে বেঈমানেরা লেগে আছে ফিলিস্তিনিদের উপরে, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, সব থেকে বড় খবর আজকের দিনে কি না ফিলিস্তিনের খবর বড় খবর? আমি বলছি না। তাহলে বড় খবর কি? সমুদ্রে একটা জাহাজ ডুবে মারা গেছে, 300 জন মারা গেছে। 300 জন মরলে কি হবে? 600 জন উদ্ধার করতে গেছে, ট্রেনের দুর্ঘটনা হয়েছে, লোক মরেছে 500, উদ্ধার কাজে লোক আছে 2500।
ফিলিস্তিনে যে ঘটনা ঘটছে, এখানে মরছে যদি 20,000, এদের জন্য দোয়া এবং হৃদয় নিয়ে বসে আছে 20 লাখ। অতএব বন্ধুরে, এগুলো বড় খবর নয়, বড় খবর ওটাই যেদিন কেউ কারো খোঁজ নেবে না। চোখের সামনে একজন নাফসি নাফসি করবে, আর একজন বলবে না ভাই বন্ধু তুমি কাঁদিও না, আমি তোমার সঙ্গী হব। সেদিন নবীরাও পেরেশান। আল্লাহ বলছেন এটাই হচ্ছে বড় খবর। আনিন্না বাইল আযীম কাল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। নবী হে, কোন বিষয়টাতে তারা ইখতিলাফ সৃষ্টি করে, মতভেদ করে দেয়, মানুষের ভিতরে গোলতাল পাকিয়ে দেয়, যাতে করে মাথা থেকে কিয়ামতের ভয়টা উড়ে চলে যায়। এই রকম গোলতাল পাকায় ওই বেঈমানেরা, ওই কাফেরেরা, ওই মুশরিকেরা মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করে। আল্লাহ বলছে ওদেরকে বলে দে কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, একদিন তোরা জানতে পারবি, নিশ্চয় একদিন তারা জানতে পারবে, নিশ্চয় জানতে পারবে, একদিন তারা জানতে পারবে, নিশ্চয় একদিন তারা জানতে পারবে। একজন মুফাসসির বলেছে ও ऐसा एक दिन है अगर कमी हो जाए तो पूरा करने का दोबारा मौका नहीं मिलेगा। জি ভাই, এই ধরেন 4টা ডিম আছে, আমি কমিটিকে বলছি ভাই এটা বেচে দেন, আমার দরকার আছে। কত দাম হলো? বলে 4 × 10 = 40 টাকা। পকেটে হাত ভরলাম যে 30 টাকা আছে, দিলাম। আচ্ছা দিচ্ছি, দাঁড়ান, আমার গাড়িতে টাকা আছে, দিয়ে দিচ্ছি। এটা একটা মৌকা পাচ্ছি আমি। হ্যাঁ, টাকা নাই, ফোন পে আছে, মেরে দিচ্ছি, একটা মৌকা পাচ্ছি। কিন্তু কিয়ামতের মাঠে যদি তিল পরিমাণ কম হয়ে যায় নাকি, তো মৌকা পাওয়া যাবে না। আল্লাহ বলছে এটা হুঁশ রাখিস, সেই দিন কেউ কারো খোঁজ নেবে না। এখনই যদি একটা রেল অ্যাক্সিডেন্ট হয়ে যায় এখানে, আপনারা বাড়িতে কেউ বসে থাকবে না, দৌড়বেন সব, চল দুটা মানুষকে ধরে বের করি, উদ্ধার করি। তারা তো হাত পা ভেঙে পড়ে আছে, কিন্তু সেই দিন কেউ কারো খোঁজ নেবে না এবং কেউ কাউকে পুরা করবে না। এর নাম হচ্ছে কিয়ামত। হবে কবে? ঘুরিয়ে সেই প্রশ্নটা আবার, হবে কবে? আবু হুরায়রা বলছেন বিশ্বনবী বলেছেন যখন তোমরা পৃথিবীর বুকে 15টা জিনিস চোখে দেখতে পাবে, তখন জেনে নাও কিয়ামত চলে আসছে। আমি ছোট বাচ্চা ছেলে, রেল স্টেশনে দাঁড়িয়ে আছি, যাব কোথাও, তো আমার সাথে মা বাপ সবাই আছে। তো ওর মধ্যে আমার এক দোলা ভাই ছিল, সে বলছে আমি বলে দিচ্ছি এবার ট্রেনটা চলে আসবে। আমি বলছো কি করে? আমি এমনি করে লাইনের দিকে তাকাইছি আর ও হাসছে। আমি বলে দিলাম ট্রেন এবার চলে আসবে। কিন্তু সিগন্যাল দেখেছে, তখন তো আমি ছোট ছেলে বলে বুঝি না, আগেকার এরকম সিগন্যাল ছিল না, সিগন্যালটা পড়ে গেছে। তখন এবার বলছে, আমাকে বলছে এই এবার ট্রেন চলে আসবে, দেখবি আমার কথা সত্যি হয়ে যাবে। খানিক পরেই দেখছি ঢুকছে। তা আমি আর মাথা আমার কাজ করছে না যে ও কি করে বলে দিলে, এতক্ষণ বসেছিলাম বললে না, আর এখন বললে তার ট্রেনটা চলে এলো কি করে? তো সিগন্যাল, সবুজ সিগন্যাল দেখলে আপনি এটাকে ক্রস করবেন, দুদিকে তাকাবেন, দেখবেন সবুজ দেওয়া আছে, তা আপনার বিবেক বলবে ও আসছে, ও আসছে। আপনারা আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, ধীরে শুনেন। এবার যখন হাদিসটা শুরু করে দিব, তখন পেচ্ছাপ করতে যেতে মন হবে না, কারণ হাদিসটা কে বলেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, দুঃখ করিয়েন না,
কারণ ওয়াজ মাহফিলে চোখের পানি আসবে, মানুষের বিবেকের চেতনার দরজা খুলবে, মানুষের হৃদয়ে আল্লাহর ভয় আসবে, জাহান্নামটা 1 মিনিটও চোখের সামনে আসবে। মা বাপের নামে দান করবে তো ছেলের চোখের পানি আসবে, আমার মাকে 2000 টাকা দিলাম, হুজুর দোয়া করে দেন। কিন্তু আমাদের রং তামাশা হয়ে যাচ্ছে। জি, না আল্লাহ এটা বরদাস্ত করবে, না রসুল এইভাবে করেছেন, না এটা আদায় কালেকশনের কোন পদ্ধতি, কিছু খুঁজে পাচ্ছি না। কিন্তু আমি আপনাদেরকে বলছি, একটু হৃদয় দিয়ে শোনেন হাদিসটা। হাদিসটা আমার কথা নয়, আমি তো একটা গাধা, আমি একটা বাঁদর। বাঁদর না হলে কি চেয়ারে বসি, এত মানুষ নিচে বসে আছে, আমার মূল্য নাই। বেঈমান যদি পৃথিবীতে দেখবেন তো আমাকে দেখেন, আমার মতো বেঈমান কেউ নাই। কিন্তু যে কথাগুলো বলছি এগুলো রসুলের। তো আপনারা যে কোটা লোক আল্লাহওয়ালা ইমানদার বসে আছেন, শুধু আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন বলে বসে আছেন, এখন যদি আমি আর আমার বিবির গল্প ধরে নিতে সব পালিয়ে যাবে, বলে তুই থাক আর তোর বউ থাকুক, আমরা যাই। কিন্তু আল্লাহ এবং রসুলের কথা হচ্ছে, তো মুখতালিফ ইখতালিফ করছেন, ভয় দেখাচ্ছেন। তো 15টা জিনিস আল্লাহ রসুল বলছে, বইটা এনেছো? আচ্ছা, যখন তুমি দেখতে পাবে তখন জানো সবুজ সিগন্যাল লেগে গেছে। সেই 15টা কি কি? ইযা তুকিদাল ফাইয়্যিদু বালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান তুআল্লিমাল গায়রিদ্দিন আতা রাসূলুম রাতাহু আকা উম্মাহু আদনা সাদিকাহু আকসাবাহু জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি সাদাল কাবিলাতা ফাসিকুহুম জামিমুল কওমি আরদুলুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি জাহারাতিল কায়নাতু ওয়াল মা'দিফু সুরিবাতিল খুমুরু লিমাসুল হারিরি লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা। মাইকম্যান জেগে আছে না ঘুমিয়ে গেছে শোনা? মাইকম্যান জেগে আছে, ওই খালি একটু বক্সের সাউন্ড দিতে বলে, আমার গলা বসে আছে তো, বক্সের সাউন্ড দিতে বলে। জি, খুব জোরে উঠাইও না, ফের ভয় খেয়ে যাবে। ঠিকই আছে, এটা মানুষ বোঝে না। আমরা তো বক্তা মানুষ, শরীর যেন সবসময় টাল খায়, কোন কোন জালসায় যে ঘুমিয়ে যায়, এবার উঠাইতে যে যাই, মানে না উঠে, আমি তো স্বপ্নে বাড়িতে আছি, আর এমন করে উঠাইছে যে 2 মিনিট খালি কোথায় আছে, এটা সিস্টেম নেই। আল্লাহ রসুল বলছে ঘুমন্ত মানুষকে উঠানোর নিয়ম, ওর মাথায় হাত দিয়ে নাড়ো, ওর মাথা তেমনি এমনি করো, ও যখন জেগে যাবে তখন ধুমকাও। অনেক মাদ্রাসাতে আছে, ফজরের আজান হয়, ছেলেরা ঘুমিয়ে থাকে, লাঠি করে মারে, খবরদার না, আগে ওকে জাগাও, ওঠ রে ওঠ রে, এই মিজানো ওঠ। ও যখন উঠে বসবে, এই যাবি তুই, নাহলে মারবো, তারপরে মারেন। ঘুমের অবস্থায় মেরে দিলে আরেকটা ঘটনা ঘটে যেতে পারে। কথাটা ঠিক বললাম না? হ্যাঁ, তো যদিও মাইক, তো একটু এর 15টা কি কি, যদি 15টার ব্যাখ্যা শুরু করে দিই, এক একটাকে যদি আধ ঘন্টা করে করি তাহলে 7.5 ঘন্টা লাগবে, আর যদি 15 মিনিট করে করি 3.5 ঘন্টা লাগবে। আমি খালি গুনিয়ে দেবো। আল্লাহ রসুল বলছেন, যখন জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, আমানতের খেয়ানতি চলবে, যাকাতকে জরিমানা মনে করবে, কোরআনের শিক্ষা বাদ দিয়ে জেনারেল শিক্ষার পেছনে ছেলেদেরকে নিয়ে গার্জেনরা দৌড়বে, মাকে ধুমকে কথা বলবে, বা বন্ধুকে আপন নিকট আত্মীয় বানাবে, বাপকে ঝিড়কে কথা বলবে, মসজিদে জোরে জোরে গল্প করবে, এবং গায়ের নেতা হবে লম্পট লুটেরা চোর ডাকাত চরিত্রহীন লুচ্চা। এরা বিচার করবে, মানুষকে মানুষ সম্মান করবে তার মারের ভয়ে, ডিগ্রির কোনো মূল্য থাকবে না, ঘরে ঘরে গান বাজনা বেড়ে যাবে, আমার উম্মত সে নাম করবে আমি নবী মুহাম্মদের উম্মত, তার হাতে মদের বোতল থাকবে, রেশমের পোশাক পরবে, এবং
এই তুমি রেশমের পোশাক করবে আর মানুষ মানুষকে সম্মান করবে তার মারের ভয়ে। আর কি করবে? লানাহাদিল উম্মাত আউয়ালুহা, এই জামানার উম্মত আগেকার উম্মতকে লানত দেবে। দেখেন 15টা বলে দিলাম, এগুলো চলছে কি চলছে না? জি, লানা হাজিল উম্মাত আউয়ালুহা মানে বুঝেন কিছু? একটা কথা বলেন, আগেকার যুগের লোক সাদা সিধে বোকা, সাদা বোকা ছিল, এখনকার ছেলেরা খুব চালাক, তাই না ভাই? একবার হ্যাঁ না বলেন। তাই যদি হলো তো নবীগুলো তো আগেই ছিল, তাহলে ওরা বোকার দলেই পড়লো। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত ওটা বোকার দলে পড়লো, আর এই মাতাল কটা চালাকে পড়লো। এইটাই আল্লাহ রসুল বলছে, ওরা এত গুনাহ করবে তারপরে আমাদের উপর আবার লানত করবে যে ওরা বুদ্ধি কম ছিল, বরং বিচক্ষণ ছিল আগেকার। इस जमाना के लोग झूठ को आयब हुनर समझते हैं और साच को आयब समझते हैं। আপনি এখানে বসে আছেন, দুটো ছেলে লড়ালড়ি করছে ওখানে, তার মধ্যে একটা ছেলের দোষ আর একজনের দোষ নেই, আর আমি এসেছি লাঠি হাতে করে, এই ঝামেলা করছিস কেন তুই? কিন্তু যে ছেলেটার দোষ সে তখন বলছে ওই আগে ওকে মেরেছে, জি আমি এখানে বসেছিলাম এসে আমাকে লাত মেরে দিলে। এমন করে বললে যার দোষ ও আবার দুই লাঠি খেলে। আপনি বলছেন ছেলেটা চালাক কত রে, আসলে চালাক নয়, ওই হলো বোকা। মিথ্যা কথা যে বলে সে কোনোদিন চালাক হতে পারে না, সে বোকা হয়। সাহাবীরা সত্য কথা বলতেন, নিজ সাজা নিয়ে নিতেন, ও হলো চালাক। এই যে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনাদেরকে ওই যে ছেলে দাঁড়িয়ে আছে ও বোকা ভাবছে, ও ভাবছে যে বোকা কটা বসে আছে, আমি চালাক দাঁড়িয়ে আছি, আমি কেন বসবো? ও সামাজিক ভাবছে। আল্লাহ জানে কি যে হয়েছে, মারবে নাকি? তো আপনারা একটু ধ্যান দেন, মানুষ চালাক মনে করে আজকালকার যুগে পাগলদেরকে, তো ওরা আবার লানত করবে। আর একবার গুনিয়ে দিয়েছি, ইযা তুখিজাল ফাইয়্যুতু বালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরাম তু'লি গায়রি দীনি আতার রাসূলু ইমরাতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কওমি আরজুলুহুম ওয়া উকরিমার রাজুলু মাকাফাতা শারিহি জাহারাতিল কাইনাতু ওয়াল মাজিফু সুরিবাতিল খুমুরু লিবাসুল হারিরি লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা। এখন একটা কথা আপনাদেরকে আমি জিজ্ঞেস করব, বুঝে উত্তর দিবেন। এখানে বাস আসছে, ভটভটি গাড়ি করে বাস নামিয়ে দিয়ে চলে গেল, আবার একটা ভটভটি করে এসে তিরপল নামিয়ে দিয়ে চলে গেল, খানিক পর দেখছি একটা ভটভটিতে চলে আসছে মাইক। তো এইটার মানে কি জালসা হচ্ছে না হবে? আর এখন সব টাঙ্গা হয়ে গেছে, শ্রোতা বসে আছে, বক্তা বকছে, এটা হচ্ছে না হবে? হচ্ছে। এবার আমি যে হাদিসটা আজকে আপনাদেরকে শোনানোর জন্য শুরু করেছি, হাদিসটা বর্ণনা করছেন হযরতে হুযায়ফা। ও আমার কোন আমার হুযায়ফা ইবনে উসাইদ বিন গিফারি, একজন সাহাবী, বিখ্যাত সাহাবী। তিনি হাদিসটা বর্ণনা করছেন, তিনি বলছেন যে আমরা নাহনু নাযকুরু, আপনাদের যেমন মসজিদ ওই রকম মসজিদে বসে আমরা গোল করে আপোষে আলোচনা করছি।
আলোচনা সাউন্ডটা কেমন হচ্ছে, ফিস 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 করে, হ্যাঁ তুই শোনা, ওদিকে এইদিকে কি হবে রে, কি জবাব দিব রে, মানে পিস পিস করে আলোচনা হচ্ছে। আর যত আলোচনা চলছে তত ওদের মুখটা লাল হয়ে গেছে আর ঠোঁট গুলো শুকিয়ে গেছে। এটা কে চাওয়ালা ঢুকছে কেন, ওকে কে বললো ঢুকতে? আজীব ব্যাপার, ও আবার ঢুকছে তো মনে হচ্ছে ডন ঢুকছে। মানা করছি তো মনে মনে ভাবছে যে ও কি করবে। এটা আমার নসিব, আমি উঠলেই চাওয়ালাদের মাথা কিটকিট করে। আবার ও এমন জায়গায় চাটা নামালো যেখানে সবসময় 5টা লোক থাকবে আর আমার চোখের সামনেই থাকবে। এই যে আজীব ব্যাপার ভাই, তোকে হাত ধরে বলছি তুই এখান থেকে যা, মেলাতে চলে যাও ভাই, যাও। কমিটির লোক আপনারা দেখেন ওখান থেকে সরা। তো ওরা যত আপোষে কথা বলছে ওদের ঠোঁট গুলো শুকিয়ে যাচ্ছে। একটা মানুষ যখন খুব ভয় খেয়ে যায় যে অবস্থাটা হয়, ওই সাহাবীগুলোর সেই অবস্থা হচ্ছে। আল্লাহর নবী হুজরা থেকে দেখে নিয়েছেন যে ওরা মসজিদে কি গল্প করছে। হালাকে মসজিদে বসে গল্প করা নিষেধ, দুনিয়াবি আলোচনা করা নিষেধ, আর ওরা গল্প করছে এটা দেখে ফেলেছে। আল্লাহর নবী হুজরা থেকে বের হলেন, বের হয়ে 1 পা 2 পা 3 পা করে যেতে যেতে ওদের কাছে গিয়ে পৌঁছে গেলেন। ওদের কাছে পৌঁছানোর পর আল্লাহর নবী প্রশ্ন করে বসলেন। নবীজি যে ভাষাটা বললেন, মা তাজকুরুন,